হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি সিমের গুটি দিয়ে হাঁসের ডিমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি সিমের গুটিটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালবেলা উঠে আমি গুটিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, খোসাগুলো ফেলে দিয়েছি। হাঁসের ডিম নিয়েছিলাম, ওটার মধ্যে সরষের তেল মাখিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে জল নিয়ে আমি ডিমগুলোকে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, সাথে অল্প নুন দিয়ে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। শুকনো কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছিলাম, অল্প পরিমাণ হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম। ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, ওটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিয়েছিলাম। আর অল্প তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা অল্প মজে আসলে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে অল্প সিদ্ধ করে নিয়েছিলাম। আমি নতুন আলু দিয়েছি, এবার তোমাদের কাছে যেই আলু আছে সেই আলুই তোমরা অ্যাড করতে পারো। টুকরো টুকরো করে দিয়ে দিলেই হয়ে যাবে। সিমের গুটিগুলো দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে নাড়াচাড়া করে নেব। তোমরা কারা কারা এভাবে আমার মতো এই রেসিপিটা বানাও অবশ্যই জানাবে। যারা জানো না তারা আমার মতো একবার ট্রাই করে অবশ্যই জানাবে কেমন হয়েছে রেসিপিটা। রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম, সাথে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সব কিছু অ্যাড করে দিলাম একসাথে। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সিদ্ধ হওয়া পর্যন্ত সিমের গুটিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছিলাম। এবার আমি অল্প ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম। ঢাকাটা খুলে অল্প পরে পরেই নাড়াচাড়া করে নিয়েছিলাম। সব কিছু সিদ্ধ হয়ে এসেছে। আমি আস্তে আস্তে করে একটা একটা করে ডিম ছেড়ে দিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠেছে। আবারও অল্প নাড়াচাড়া করে দেব। এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, অল্প নাড়াচাড়া করলেই হবে, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আমার রেসিপিটা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছিলাম। ধনিয়া পাতাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে
নামিয়ে নিয়েছিলাম। খুব দারুণ একটা রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে বলো কেমন হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার পাশে থেকো। তারপর আমি রেসিপিটা সার্ভ করে দিয়েছিলাম। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই ফ্রেন্ডস।